তো বন্ধুরা, কোনো রকম ওয়েলকাম টু মাই ভ্লগ না বলেই কিন্তু আমি আমার এই ভ্লগটি শুরু করছি। আর আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আমার এই পুরনো বাড়ি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটা কিন্তু এখন আর আমাদের সঙ্গে নেই। এই বাড়িটার বয়স প্রায় 100 বছর। আর এই বাড়িটাকে নিয়ে ভিডিও বানানোর আমার একটাই কারণ, যেন এর স্মৃতি আমাদের সঙ্গে চিরকালের মতো রয়ে যায়। তাই দেরি না করে আপনাদের সঙ্গে এই বাড়িটির পরিচয় করিয়ে দিই। এই বাড়িটিতে রয়েছে দুটি কামরা, যার প্রথম কামরাটিতে রয়েছে কিছু আবর্জনা এবং কিছু ব্যবহার করার জিনিসপত্র। তো এগুলোর মধ্যে আমার একটিও কিন্তু কাজের বলে মনে হচ্ছে না, কেবলমাত্র এই 36 ইঞ্চির এলজি টিভি ছাড়া, যেটার সঙ্গে আমার কিন্তু অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে রয়েছে। এই টিভিটা আমি দেখতাম আমার এই সামনের কামরা, অর্থাৎ এই বারান্দা থেকে, যেটা এখন আমরা ভেঙে ফেলেছি। আর এই দ্বিতীয় কামরাটিতে কোনো ভয়ঙ্কর ভূত নেই, এর বদলে এখানে রয়েছে ওই একই রকম কিছু পুরনো জিনিসপত্র এবং কিছু ব্যবহারের জিনিসপত্র। আর এর উপরেই রয়েছে একটা ছোট্ট চিলেকোঠা, যেখানটা কিন্তু খুবই অন্ধকার। এখানে বিড়াল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। আর এর নিচের জিনিসগুলো তো কোনো খুব একটা কাজের নয়, কেবলমাত্র এই বাইরের পরিবেশটা ছাড়া। এটা কিন্তু ছিল খুবই 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 সুন্দর। আর এই যে সামনের বাড়ির যে অংশটা, সেটা কিন্তু আমরা ভেঙে ফেলেছি। আর এই কাজটা করতে সাহায্য করেছে এই জগদীশচন্দ্র বোস, যেটা আমাদের এই বাড়িটাকে সম্পূর্ণ ভেঙে একেবারে গুঁড়িয়ে দিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা একদমই ভালো হয়নি। এই জেসিবিটাতেই কিন্তু পুরো বাড়িটাকে ভেঙে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। বাড়িটার হাত, পা, মাথা সমস্ত কিছু ভেঙে একসঙ্গে এটাকে জড়ো করে দিয়েছে। যদিও এই কাজটা করার জন্য আমরাই জেসিবিটাকে ডেকেছিলাম, কেননা এই জায়গাটার উপর আমরা একটা নতুন বাড়ি তৈরি করতে চলেছি। এবং এই যে পুরনো বাড়িটা, এটাতে আর বসবাসের মতো ছিল না, তাই আমাদের একটা নতুন বাড়ির প্রয়োজন ছিল। তাই আমরা এই জায়গাটার উপর এইরকম একটা বাড়ি তৈরি করি, এবং এটা ছিল অত্যন্ত ভালো। আর আপনারা যদি আমার বাড়িকে আরও ডিটেলসে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি রয়েছি শুভ্র আপনাদের সঙ্গে 24 ঘন্টা। আর আমি যে কাজটা করেছি মোটেও ভালো করিনি, কারণ আমার পুরনো বাড়িটা ভাঙা একদমই উচিত হয়নি। কিন্তু বাড়িটার অবস্থা এমনই খারাপ হয়ে গেছিলো, আমাদের এই বাড়িটার অত্যন্ত আমাদের খুব প্রয়োজন ছিল, তো তাই আমরা বাড়িটা ভেঙে ফেলেছি। আমি খুবই দুঃখিত, আই এম ভেরি সরি।